কুমারঘাট শহরের বুকে নেই জল নিষ্কাশনের জন্য উপযুক্ত নালার ব্যবস্থা। ফলে বৃষ্টির জমা জলে নাকাল হতে হচ্ছে শহরবাসী থেকে ব্যবসায়ীদেরকে। দাবি উঠছে শহরের রাস্তার পাশে ড্রেন নির্মাণ করে এই যন্ত্রণা থেকে শহরবাসীকে নিস্তার পাইয়ে দেয় কর্তৃপক্ষ। শহরের রাস্তার পাশে জায়গায় জায়গায় জমে রয়েছে বৃষ্টির জল। ফলে রাস্তার চলাফেরায় যেমন দুর্ভোগ পোহাচ্ছে শহরবাসী, তেমনি দুর্ভোগে পড়ছেন ব্যবসায়ীরা। এই দৃশ্য ঊনকোটি জেলার কুমারঘাট শহরে। গ্রীষ্মের তীব্র দাবদাহে পড়েছিল ত্রিপুরা। কাঠ ফাটানো রোদে এক প্রকার ওষ্ঠাগত স্বাভাবিক জনজীবন। তীব্র গরম থেকে রেহাই পেতে ডাবের জল থেকে ঠান্ডা পানীয়ে চুমুক দিচ্ছিলেন প্রায় বেশিরভাগ মানুষই। বেশ কয়েকদিনের হাঁসফাঁস গরমে আমজনতা যখন নাজেহাল অবস্থা, ঠিক তখনই শনিবার ভোর থেকে সদয় হন বরুণ দেবতা। ভোর থেকে টানা বৃষ্টিতে মানুষ গরম থেকে নিস্তার পেলেন ঠিকই, কিন্তু বৃষ্টির জমা জলে এদিন সকাল থেকে সমস্যায় পড়তে হলো কুমারঘাট শহরবাসীকে। টানা বৃষ্টির জেরে জাতীয় সড়কের পাশে জায়গায় জায়গায় জমে গিয়েছে বৃষ্টির জল। রাস্তার পাশের জমা জল কার্যত আকার নিয়েছে ছোট ডোবার। শহরের ব্যবসায়ী থেকে আমজনতার বক্তব্য, শহরের রাস্তার পাশে জল নিষ্কাশনের জন্য নেই কোনো ড্রেনের ব্যবস্থা। শহরের নেতাজি চৌমুহনীতে নামকে ওয়াস্তে একটি কাঁচা নালা থাকলেও স্থানীয় পুর কর্তৃপক্ষের সঠিক নজরদারির অভাবে তাও আবর্জনায় ভর্তি হয়ে শহরে বন্ধ হয়ে পড়েছে জল নিষ্কাশনের ব্যবস্থা বলে অভিযোগ। ফলে রাস্তার পাশের দোকানগুলোতে প্রবেশ করছে শহরের জমা জল। এতে দোকানের ভেতরের সরঞ্জাম নষ্ট হচ্ছে বলে জানালেন এক দোকানি। অন্যদিকে শহরের রাস্তার পাশে বৃষ্টির জল জমে থাকার কারণে রাস্তা চলাচলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে বলে জানালেন শহরের এক বাসিন্দা। রাস্তার সাইডে জল জমি থাকে, ড্রেনের কোনো ব্যবস্থা নাই। যদি এটা ইয়ে করা যায় তো মানে সবের লেগেই ভালো হইব। বৃষ্টি করার পরের থেকেই তো সমস্যা। এটা তো যেমন রাস্তা হওয়ার পরে তো জমা আসলো না, এরপরে যখন মাটি উঠি রাস্তার সাইডে নেশা হওয়ার কারণে যখন মাটি উঠি দেওয়া হয়েছে, এরপরের থেকেই এটা জমে গেল। তারা তোমার কাছে তো থাকবো না, ওদিকে 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 তো যেদিকে যাওয়া যায় এদিকে তো মোটামুটি বৃষ্টি দিলে বৃষ্টির জল তো দুদিকেই থাকে রাস্তাতে। এটা ড্রেন যদি করা যাইতো, করা হয় তো খুবই ভালো হইব, সবের লাগি ভালো হইব, জনসাধারণের লাগি। এই বৃষ্টি দিলে পরে এই নাজুঘরের সামনে যে ড্রেনটা আছে, এটা খাঁচা ড্রেনটা খায়, জাবড়া জাবড়া ফেলাই পরে রাখে, জল ফাঁস হয় না। খুঁটি মেয়েটা রাখা দেয়, পাইপ ফেলাই, পাইপের মুখের মধ্যে জল ফাঁস হয় না, জলে আমরা ঘরে ঢুকা যায় বৃষ্টি দিলে। না, এই বছর তো স্টার্ট হয়েছে তখন। আগে তো রাস্তা করার আগে তো ফাঁকা ড্রেন আসলো, রাস্তার সময় ফাঁকা ড্রেনটা বাইন গেলাইছে, এবং বাঙালি হয় ওই খাঁচা দিলে জল ফাঁস হয় না, জাবড়া জাবড়া ফেলাই থাকে। এটা ওই জল ইয়া ফাঁস না হইতে থেকে আমরা ঘরে ঢুকতে পারি না। এটা চাইতেছি, আমি তো কিছুদিন আগে অ্যাপ্লিকেশন দিয়েছিলাম পৌরসভার মধ্যে, আমরা সবাই মিলিয়া, যাতে আমরা ড্রেনটা করিয়া দেবো, ফাঁকা ড্রেন করিয়ে দেওয়া হয়। বেচাকি বিক্রি সমস্যা বলতে তো কাস্টমার জল থাকলে তো কাস্টমার ঢুকতে পারে না, আর জল তো হচ্ছে তাহলে আমি যাই থাকে না, কাস্টমার হলো প্রবলেম না। প্রবলেম হয়েছে আমরা ঘরে জল ঢুকে যায় বৃষ্টি দিলে, ঘরের ভিতরে নিচে বিস্কুট থাকে, ফেটে পড়া মালটাল নষ্ট হয়ে যায় বা ঘর ফেঁকে পড়ে যায়। জল ঢুকলে একটা ঘরের মাঝে কী সমস্যা হয় সেটা তো বুঝতেছে না। বৃষ্টি হলে কুমারঘাট শহরের বিভিন্ন জায়গার এই পরিস্থিতির শিকার হতে হচ্ছে শহরবাসীকে। ভুক্তভোগীদের দাবি, শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা সচল করতে অতি সত্বর রাস্তার পাশে উপযুক্ত ড্রেন নির্মাণের ব্যবস্থা করুক স্থানীয় পুর কর্তৃপক্ষ। তাহলে আসন্ন বর্ষায় জল দুর্ভোগে শহরবাসী ভোগান্তির অন্ত থাকবে না বলেই মনে করছেন ভুক্তভোগীরা। কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।